নমস্কার, অরিত্র অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে হচ্ছে কোনো ডেলি ব্লগ নয় বা কোনো কুকিং ভিডিও নয়, কিচ্ছু নয়। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে যে আমি 2 বছর হলো আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছি। আজ অবধি আমি কেন কী জন্য ঠিক কী কারণে মনিটাইজড করতে পারিনি আজ অবধি। 2 বছর হয়ে গেল। হ্যাঁ, অনেকেই তো আছে কয়েক দিনে কয়েক মাসেই মনিটাইজড করে ফেলে, কিন্তু আমার অনেক অনেক ভুল ছিল, সেটা আমি মানবো। ভুল প্রচুর ছিল, যার কারণে আমার আজ অবধিও মনিটাইজেশন হয়নি। সেটা ঠিক কী কারণে, আমি ঠিক আমার ভুলগুলোই আমি 10টা আপনাদের কাছে তুলে ধরবো। আমি বাচ্চাদের পুরো খাতা নিয়ে আর হাতে পেন্সিল নিয়ে বসে গেছি। আর ভিডিওটা একটু বড় হতে চলেছে, আশা করি আপনারা পুরো দেখবেন স্কিপ না করে। এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ আমার অনেক অনেক ভুল ছিল, যেগুলো আপনারা না করবেন না। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা অন্তত হলে একবার হলেও আমার এই ভিডিওটা দেখবেন। বেশি না কথা বলে চলে যাই কি পয়েন্টগুলো। আমার যেটা ফার্স্ট পয়েন্ট ছিল, যেটা আমার উইক পয়েন্ট ছিল, আমি নিজের ফেস না দেখিয়ে ভিডিও করতাম। দুটো আমার টুইন্স বেবি, আর তার নাম অরিত্র অরিত্রী, তার নামেই চ্যানেলটা করেছিলাম, অরিত্র অরিত্রিয়ান মম। কিন্তু সেটাই আমার ফার্স্ট উইক পয়েন্ট ছিল, আমি ফেস দেখাতাম না, শুধু আমার বেবিদের দেখাতাম, দিয়ে ভিডিও বানাতাম। সেটা হলো আমার ফার্স্ট, ফেস দেখানোটা ভীষণ জরুরি। পরে আমি প্রায় লাস্ট কয়েক মাস হলো আমি নিজের ফেস নিয়েই ভিডিওটা করি, না হলে শুধুই তাদের ফেস নিয়েই ভিডিও করতাম, শুধু ভয়েস দিতাম আর কিছু না। সেটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমার নাম চুজ করা, ইউটিউব চ্যানেলের নামটা চুজ করা। কারণ একটা নাম পছন্দ যেটা আপনি নামটা নেবেন সেটা হচ্ছে ভেতরে কোনো ডট দেওয়া যাবে না বা কিছু। আমার কিন্তু অরিত্র ডট অরিত্রিয়ান মম এইটাই ছিল, যার জন্য আমি যখন হ্যাশট্যাগ ইউজ করে নামটা লিখতাম, কিন্তু আমার একটা দেখবেন হ্যাশট্যাগের পরে যে কোনো ওয়ার্ড লিখলে সেটা পুরো গ্রিন হয়ে যায়, কিন্তু ডটটা দেওয়ার কারণেই আমার অর্ধেক নাম কেটে যেত, ব্ল্যাক থাকতো, অর্ধেক নামটা ব্লু কালার চলে আসতো। এটা হলো ভীষণ একটা বাজে পয়েন্ট, যেটা আপনারা কেউ ভুল করবেন না। বারবার আমি মনে করিয়ে দিচ্ছি, আমার এই ভুলটা কিন্তু ছিল। লাস্ট 2-4 মাস আগে আমি আমার নামটাকে কারেকশান করে ডটটাকে তুলে দিয়েছি, এখন অরিত্র অরিত্রী অ্যান্ড মম লিখেছি। তো এইটা করতে এখন পুরোটাই গ্রিন কালারের মধ্যে আছে। সেটা হলো 2 নম্বর ভুল ছিল। আপনারা এরকম কোনো মাঝখানে ডট বা কিছু দেবেন না। আমার ডট ছিল, তারপরে অ্যান্ডটাকে আমি AND লিখতাম না, একটা অ্যান্ডের সিম্বল থাকে না কম্পিউটারে, যে সিম্বলটা, সেই সিম্বলটাই লিখতাম। আপনারা এই ভুলটা করবেন না। আমি অন্তত, অনেক বড় বড় ইউটিউবাররা আছে, অনেক কিছু আপনাদের বলবে, কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটুকু বলছি, হয়তো ভুল হতে পারে, ঠিক হতে পারে, সেটা আপনারা নেবেন। আমি যেটুকু ভুল করেছি, আমি যেটুকু যে সমস্যায় পড়েছি, আমি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। 3 নম্বর ভুল হচ্ছে, যেটা আমার আমি ভিডিও করে যেতাম, আমি মাইক ইউজ করতাম না, আমি হেডফোনটাও পর্যন্ত ইউজ করতাম না, এমনি ফোনের ভয়েসে যেটুকু যা উঠতো ফোনেই কথা বলে যেতাম বোকার মতো। এই জন্য ইউটিউব যারা চ্যানেলটা শুরু করবেন, তারা অন্তত আগে থেকে কিছু প্রিপারেশান, পড়াশোনা করে ইউটিউবের সম্পর্কে তারপরে ইউটিউব চ্যানেল খুলবেন। এটা আমার অন্তত আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুনরাই খুলছেন। আর এটা হলো মাইক আমি ইউজ করতাম না, লাস্ট কয়েক মাস হলো আমি মাইক ইউজ করি, তার আগে করতাম না। সেটা হলো 3 নম্বর। তারপরে হচ্ছে আমার অনেক কিছু সেটিংসের প্রবলেম ছিল, আমি অনেক সেটিংস না করে, যেটা হয় না গুগল ক্রোমে গিয়ে অনেক সেটিংস করতে হয়, আমি সেসব সেটিংস কোনো কিচ্ছু করিনি। আমি চ্যানেল একটা চালু করেই ভিডিও আপলোড করে দিতাম, আমার 2-3টে এরকম করে ভিউজ আসতো। সেটা আপনারা কখনোই সেই ভুল করবেন না, সব সেটিংসগুলোকে সুন্দর করে সেট করবেন, তারপরে ভিডিও আপলোড
করবেন। কোনো হুড়মুড়িয়ে আমার মতো সবাই নেমে পড়বেন না। আমি তো অন্তত এই হুড়মুড়িয়েই নেমে পড়ে আমার সমস্যা হয়েছে। সেটিংস মানে ক্যাটাগরি তো লাস্ট কয়েক মাস হলো আমি ক্যাটাগরিটা ঠিকঠাক করে দিয়েছি। না হলে আমার তো ডেলি ব্লগ চ্যানেল, ক্যাটাগরি অন্তত ঠিকঠাক করে চুজ করবেন। আমার ক্যাটাগরিটা চুজ করাই ছিল না, যেটাই মানে ইউটিউব থেকে যেটাই নিয়েছে সেই ক্যাটাগরিই থেকে গেছিলো। কী ছিল আমি আদৌ জানি না, কিন্তু লাস্ট মানে অনেক কিছু একটু পড়াশোনা করে নিজেরা তারপরে কিন্তু ইউটিউব চ্যানেল খুলবেন, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমার 2 বছর 2.5 বছর হতে চললো, এখনও আমার কিন্তু মনিটাইজড হয়নি। তারপরে হচ্ছে মানে ভিডিওটা রেগুলার দিই না। ব্লগ চ্যানেল হলেও রেগুলার দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু রেগুলার দিতাম না, 2-3টে ভিউস আসছে কি করে বা দিতে কোনো ইচ্ছে নেই, মেন্টালি দুর্বল হয়ে পড়তাম আর দিতামই না। আবার 5-7 দিন পরে মনে হতো না না ভিডিওটা করছি যখন করি না, এগুলো থেকে যাবে ছেলে মেয়ের স্মৃতি হিসাবে বা যাই হোক। কিন্তু কিন্তু মানে প্রতিদিনই আমি কন্টিনিউ করতাম না। কিন্তু এটাই আপনাদের বলবো যে সব সময় ভিডিওটা কন্টিনিউ করবেন, রেগুলার দেওয়ার চেষ্টা করবেন। আর সেটা 2-3টে ভিউস আসুক আর যাই আসুক, কিন্তু ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন। কোনো ইউটিউবার বলে যে 1 সপ্তাহে একটা দিলেও চলবে, ভিডিওর কোয়ালিটি হওয়া দরকার, এ দরকার। আমি ওটা সেটা বুঝি না। আমার মনে হয় ভিডিওটা রেগুলারই, বিশেষ করে যাদের ডেলি ব্লগ তো চ্যানেল, তারা রেগুলার দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর আমার কি করে ভিউজ হবে, কারণ আমার তো কোনো সেটিংসই ঠিকঠাক ছিল না। তারপরে যেটা আমি পয়েন্ট বলবো, 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ফেস একটা হয় না ইউটিউবের গুগল ক্রোমে গিয়ে অনেক সেটিংস আছে, ফেস ভেরিফিকেশান হয়, 3টা একটা এনাবেল বলে 3টা টিক থাকে গ্রিন কালারের। সেগুলোর মধ্যে আমার মানে একটার ছিল, দুটোর ছিলই না। মানে ফেস ভেরিফিকেশান যে সেটা একটা সেটিংস করতে হয়, দিলে ইউটিউব আপনাকে গ্রহণ করবে, যে আপনার কোনো অস্তিত্ব আছে বলে মানবে। সেটা আপনারা ইউটিউবে গেলে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। আমার অত নলেজ নেই, আমার যেটুকু ভুল হয়েছিল আমি সেটাই বললাম, সেটা কিন্তু আমার ছিল না। আপনারা সেই সব ঠিকঠাক মানে ভেরিফিকেশান করে তারপরে সব কিছু সেটিংস করে তারপরে চ্যানেলে ভিডিও ছাড়তে শুরু করুন। আমার মতো ঝাঁপিয়ে পড়বেন না, ভুল করবেন না। আমি সেটা আবারও বারবার বলছি, আমার অনেক অনেক ভুল ছিল, এখনও আছে, আমি সেটা মানব। তো তারপরে যেটা 6 নম্বর আমার পয়েন্ট হচ্ছে, আমি থাম্বনেল মানে আমি যেহেতু বাচ্চা নিয়ে তো কম্পিউটারে বসতে পারতাম না, ফোনেই যতটুকু যা হতো। আর আমার ফোনে মানে স্টোরেজ প্রবলেম প্রচুর, তাই থাম্বনেল যে ঠিকঠাক করে বানাবো তার অ্যাপস ডাউনলোড করা, এটা করা সেটা করার জন্য আমার কিন্তু মানে স্টোরেজ ছিল না। তার জন্য আমি এমনি ভিডিও আপলোড দিয়ে দিতাম, কোনো থাম্বনেল বানাতাম না। থাম্বনেলটাও ঠিকঠাক করে বানানোটা খুব দরকার, সেটা আমি যেটা বুঝেছি। আমি বহুত দিন মানে 1-1.5 বছর থাম্বনেলই কোনো ঠিকঠাক করে বানাইনি, এমনিই দিয়ে দিয়েছি। আমার ভিডিওতে গেলে সব দেখতে পাবেন আপনারা। তারপরে এখনও থাম্বনেল আমি কিন্তু মানে বানাতে সময় পাই না। আমি কি করি, আমার একটা যে কোনো একটা সেই ভিডিওর একটা ছবি স্ক্রিনশট নিয়ে সে ফিল্টার একটা চেঞ্জ করে দিই, যে কোনো একটা ফিল্টার লাগিয়ে সেইটাই থাম্বনেল হিসাবে সেট করে দিই। তার জন্য আমার এখনও ভিউজ কম আসে, জানি না কেউ দেখেও না, কিন্তু আমি আপাতত সব সেটিংসগুলো ঠিকঠাক করেছি এটুকু বলতে পারি। তারপরে যেটা আমার প্রবলেম হয়েছিল, থাম্বনেল তো, আর আমি ট্যাগ অনেকে আবার বড় বড় ইউটিউবরা বলে যে ট্যাগটা সুন্দর করে লাগাতে হয়, ট্যাগ দিতে হয়, না হলে হয় না। আমি তো ট্যাগ, আমার ফোনের ট্যাগের অপশানই আসে না, আর আমি ট্যাগ কোত্থেকে লাগাবো, আমি ট্যাগও দিই না। আমি শুধুই টাইটেল লিখে দিই, ডেসক্রিপশান দিয়ে দিই, ডেসক্রিপশানেও তাই দিয়ে দিই। অনেকের ডেসক্রিপশানে কত কাঁড়ি কাঁড়ি হ্যাশট্যাগ দিয়ে কত কিছু লেখা থাকে, আমি ওসব কিচ্ছু করি না। আমি ভিডিও আপলোড দিয়ে দিই, তার মধ্যেই দিয়ে দিই, বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত দিয়ে দিই, সেটুকুর মধ্যে যা হয় হয়। এই সব ভুল আপনারা করবেন না, অন্তত দিলে ইউটিউবে এলে আপনারা সফল হতে পারবেন। আমি আজ অবধি আমার কিচ্ছু হয়নি। তারপরে হচ্ছে অনেকে আমাকে বলেছে যে এই ক্যামেরাতে তোমার হবে না, ভালো নয়, এই জন্য ভিউজ আসে না। ভালো ক্যামেরা একটা ব্যবহার করো, দিলেই ভিউজ আসবে। আমি সত্যি কথা বলতে, আমি যেখান থেকে মানে আমি কারোর কাছ থেকে নিয়ে, আমার হাজব্যান্ড ধরো টাকা দিল, ফোন নিয়ে নিলাম, কিন্তু আমি এত ভালো ফোন নিয়ে, এত ভালো ক্যামেরা নিয়ে কিছুই করতে পারলাম না। আমি বললাম এই ক্যামেরায় তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কি আপনারা বলুন, ক্যামেরাটা কি খুব বাজে আমার?
তাহলে আমি ভাবি যে আমি যবে নিজে ইনকাম করতে পারবো তবেই ক্যামেরা ভালো ফোন আনবো দিয়ে করব। ওই জন্য এই ফোন দিয়েই আমি আজ অবধি চালিয়ে যাচ্ছি, জানি না কবে মনিটাইজড পাবো বা কবে সফল হব জানি না, সে তবুও ভিডিও আপলোড করে যাচ্ছি। এটা এখন পুরো নেশায় আমার পরিণত হয়ে গেছে যে ভিডিওটা আপলোড করব। 2-2.5 বছরের প্রচেষ্টা তো মনে হয় যেন না লেগেই থাকি, যা হবে হবে। আপনারা পাশে থাকলে অবশ্যই সম্ভব হবে। আমি এই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর বিশেষ করে নতুনরা অবশ্যই একবার হলে আশা করছি যে আপনাদের অনেক অনেক ভালো হবে। যারা নতুনরা আপাতত শুরু করবে তাদের তো অনেক অনেক ভালো হবে এই ভিডিওটা দেখলে। অনেক মানে ভুল থেকে তারা বাঁচতে পারবে, তাড়াতাড়ি চ্যানেল গ্রো করতে পারবে, এটাই বলি। এখানেই শেষ করলাম, আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।